হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন বন্ধুরা? আমি খুব ভালো আছি। চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি, সেটা হলো থোর চিংড়ি। তার জন্য দেখুন বন্ধুরা, থোর নিয়ে নিয়েছি। থোরটাকে এবার কেটে নেব। দেখুন দেখুন বন্ধুরা, থোরটাকে আমরা কেটে নিচ্ছি। আর থোরে একরকম সুতো সুতো জিনিস থাকে, সেটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হয়। তার আগে থোরের যে লেয়ারটা আছে ওটাকে ভালো করে কেটে নিচ্ছি, নাহলে অসুবিধা হবে। সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গোল গোল করে যেভাবে আমরা আলু ভাজা করি ফার্স্টে সেভাবে করে নেব। আর হাতে করে এই যে সুতো সুতোগুলো আছে ওগুলো হাতে করে 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 নেব, না হলে মুখে লাগবে সিদ্ধ হয়ে গেলে। থোর খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো, আপনারা জানেন। যে কোনো মানুষের জন্যই থোর খাওয়া খুবই দরকার। থোর কেন, মোচা, এগুলো সবই খুবই ভালো, উপকারী জিনিস। দেখুন আমি থোরগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমাদের থোর কাটা হয়ে গেছে। তখন দেখলেন রিং রিং করে যে গোল গোল করে আলু ভাজার মতো কেটেছিলাম, সেগুলো থেকে সুতো সুতোগুলো কেটে নিয়েছি। এরকম সরু সরু করে আলু চচ্চড়ির মতো কেটে, আর এদিকে দেখুন ছোট ছোট টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। এবার এই দুটোকে আমরা সিদ্ধ করতে দিয়ে দেবো প্রেসারের ভিতর। প্রেসারের ভিতর সিদ্ধ করতে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের সিদ্ধ করতে দিয়েছি, প্রেসারে সিটি উঠছে। আমাদের থোর আলু সিদ্ধ হয়ে গেছে। আমরা এবার গ্যাসে একটা কড়া চাপিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। একটা কড়া চাপিয়েছি, এটা একটু গরম হোক, তারপর আমরা আমাদের চিংড়ি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা। তারপর আমাদের চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমাদের এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব আমরা তেলের ভিতর। দেখুন দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমরা এটা থালাতে তুলে রেখে দেব। এই কড়াতেই আমরা এবার দেখুন ভাজাগুলো কত সুন্দর হয়েছে। এই কড়াতেই আমরা তেল দেব। তেলটা একটু গরম হলে আমরা থোরের মশলাটা কষিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এটাতে আমরা 5 ফোড়ন দিয়েছি। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নেব। ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা, এটাতে আমাদের এবার কেটে রাখা টমেটো প্রথমে দিয়ে দেব। প্রথমে টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপর আমাদের আদা বাটাটা দেবো। দেখুন ভালো করে ভেজে ভেজে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাতে আমাদের বেটে রাখা আদাটা দিয়ে দেবো এবার। তারপরটাতে এক এক করে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, প্রথমে একটু জল অ্যাড করে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা। লঙ্কাটা একদম কম দিয়েছি, কারণ থোর মোচাতে একটু কম লঙ্কা গুঁড়ো দিতে হয়। জিরেটাও একদম মিডিয়াম দিয়েছি, যতটা প্রয়োজন। ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব, যেমনভাবে কষিয়ে নেয় মশলা। ভালো করে কষানো হয়ে যাক আমাদের মশলাটা। দেখুন হচ্ছে, আর একটু হলেই আমাদের সিদ্ধ করে রাখা থোর আলুটা দিয়ে দেব। মশলাটা হয়ে গেছে দেখুন, এটাতে আমাদের এবার সিদ্ধ করে রাখা থোর আর আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে রান্না করে দেখবেন, থোর অনেক টেস্ট হয় খেতে। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। ঝাল নুন একদম ঠিক আছে, হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি একটু। আর এবার এটাতে আমরা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, তাহলেই আমাদের রান্না রেডি হয়ে যাবে। দেখুন দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, আর একটু নাড়াচাড়া করলেই আমাদের রান্না একদম তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের থোর চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা একটা পাত্রে এবার পরিবেশন করে দেব। থোর চিংড়ি রান্না তৈরি হয়ে গেছে। রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর রান্নাটি আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবথেকে আগে আপনারাই পান। থ্যাংক ইউ বন্ধুরা।